হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। আমরা চলে এলাম আরও একটা কাপল রিয়াকশন ভিডিও নিয়ে। তো কী নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে? 29শে অগস্ট বহুরূপ বলে সিনেমাটা আসতে চলেছে। তো বহুরূপের অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমরা সেটাই তোমাদের সঙ্গে দেখব এবং লাইভ রিয়াকশন শেয়ার করবো। এবং বলে রাখি, এই ট্রেলার লঞ্চ ইভেন্টেও আমাদের আজকে খুব স্পেশালি ইনভিটেশন দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি, বিকজ তোমরা অনেকেই জানো আমরা প্রায় কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে শান্তিপুরে থাকি। সো প্রথমেই আমরা এই এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টকে তাদের কাছে আমি সরি চাইছি, বিকজ আমরা পৌঁছতেই পারিনি, বিকজ অনেক দূরে থাকি। আমাদের হট করে ওরকম করে প্ল্যান চেঞ্জ করা যায় না অনেক কিছুর। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক ট্রেলারটা। লেটস স্টার্ট। অল্টনের ডেড বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, ঠিক তার এক সপ্তাহ আগে এই লীলা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোনো রেতো গলি থেকে। আর তার বরাতেই ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। তবে তুই আমি জানবো the famous actor অভিমন্যু ব্যানার্জি। ওকে, কিন্তু প্রশ্ন অভিমন্যু কোথায়? হ্যালো ফ্রেন্ডস, মৃতদের মধ্যে 3টে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। সবসময় বাচ্চারা কবিতা খাবে, হ্যাঁ? কবিতা কেন আমার বুকের কলিজা খাও। ওয়াও, ওয়েলকাম, জারবাক ইজ মাই প্রিভিয়াস রিফ্লেকশন। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার বিশ্বাসে আছো। সবাই যে উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ঘিরে টিউমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি। আমরা সবসময়ের জন্য বলে আসি যে সোহমদা সাচ আ গ্রেট অ্যাক্টর। মানে সোহমদা ইদানিংকালে একটু কম কাজ করেন, কিন্তু সোহমদা ভীষণ ভালো একজন অভিনেতা। আর এই ট্রেলারটা আবারও সেটারই প্রমাণ। এই ট্রেলারটা জুড়ে শুধু সোহমদা, মানে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছেই সোহমদাকে। আমি তো ট্রেলারটা থেকে চোখই সরাতে পারিনি, মানে একটানা দেখলাম, মানে আমি চোখের পলকও ফেলতে পারিনি, আমি অন্যদিকে তাকাতেও পারিনি। ট্রেলারটা থ্রু আউট খুব, ট্রেলারটার গল্পটা সেই সেমই লাগছে, টিজারের মতোই। আমি যেটা বলেছিলাম টিজারের রিয়াকশানেও, যাই হোক সেটা রিপিট করতে চাইছি না, বাট এখানে সোহম বাবুকে যেভাবে লাগছে এত কটা লুকে, এবং প্রতিটা লুক একটার থেকে একটা, ওনার যে এক্সপ্রেশন প্রত্যেকটার থেকে ডিফারেন্ট, উনি চেষ্টা করেছে ডিফারেন্ট করার। আজকে আরেকটু কিভাবে করা হয়েছে, রাজাদাকে দুর্দান্ত লাগছে। রাজাদাকে এত সুন্দর লাগছে এই ছবিটাতে। আমি পার্সোনালিও রাজাদাকে আগের দিনও টিজারের রিয়াকশানের পরে আমি নিজে পার্সোনালি জানিয়েছিলাম, এটাতে একদম ক্লিয়ার হলাম রাজাদাকে একদম মানে অসাধারণ দেখতে লাগছে ওনার প্রেজেন্স। এবং কমলেশ্বর বাবুর সম্পর্কে তো কিছু বলার নেই, তাকেও দুর্দান্ত লাগছে। ইধিকাকে একটা অন্যরকমভাবে পেতে চলেছি, যেটা ইধিকার ক্যারেক্টারটা এখনো মিস্টিরিয়াস। এখন ট্রেলারে কিন্তু ক্লিয়ার করেনি, এটা বুঝতে পারছি যে হতে পারে এটা সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটার সঙ্গে প্রেম ছিল, কিন্তু এই সোহম চক্রবর্তী তো খুনগুলো করছে কেন করছে, এখানে এটা ক্লিয়ার করা হয়েছে যে উনি কিন্তু একজন অভিনেতা, মানে অভিমন্যু ক্যারেক্টারটার নাম। তো যেহেতু অভিনেতা, তাই ওনার এই ছদ্মবেশগুলো ধরে ধরে এই অ্যাক্টিংগুলো করে করে খুন করতে খুব সুবিধে হয়ে যাচ্ছে। স্পেশালি একটা ওই পার্টটা আছে না, যেটা হাততালি দিচ্ছে, হ্যাঁ হাততালি দিচ্ছে একটা গাউন পরে, ওরে বাবারে খুব অন্যরকম যে ধরনের ক্যারেক্টার উনি ওটা করছেন, হট করে ওনাকে ওরকমই লাগছে, মানে
এতটা ওটার মধ্যে ঢুকে গেছেন, তারপরে প্রতিটা যে মেকআপগুলোকে নেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে উনি উনি ওটার মধ্যে ঢুকে গেছেন, ওই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে গেছেন। এই ট্রেলারটা সোহমময় ট্রেলার, হ্যাঁ, এবং আমি খুব মানে কানেক্ট করতে পেরেছি, কারণ বিকজ আমি হাঁ করে ট্রেলারটাই দেখছিলাম। দেখুন, একটা এই ধরনের গল্পে না মানে কি হচ্ছে যদি আমাদের দেখিয়ে দেয় তাহলে, এবং কে করছে যদি দেখিয়ে দেয় তাহলে একটাই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কেন করছে। মানে এই ছবিটাতে এই যে দেখুন পরপর খুনগুলো হচ্ছে, খুনগুলো করছে সোহমদা, খুনগুলো হচ্ছে কি হচ্ছে কে করছে আমরা জেনে গেছি, কেন এবং কেন করছে কিভাবে করছেটাও ধরুন আজ করা যেতে পারে, বাট কেন করছেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে যেটা হচ্ছে ভাই ব্যাপারটাকে ছেড়ে রেখেছে। এবার দেখা যাক, আমার কাছে তো বেশ প্রমিসিং লাগলো, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো লাগলো, বেশ ভালো, খুবই ভালো। আকাশ মালাকারের ছবি, তিনি ডিরেক্টর এই ছবির। তো আমি আশা রাখছি এই ছবিটাকে নিয়ে। ট্রেলার কিন্তু প্রমিসিং ট্রেলার লাগলো, ট্রেলার কিন্তু ভালো লাগলো। তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করব যে দেখুন, আমার মনে হয় সোহমদার কেরিয়ারে এটা একটা ভীষণ এক্সপেরিমেন্টাল কাজ হতে চলেছে। এই লুকগুলোর জন্য হচ্ছে আমাদের সোমনাথ দা, বাবা সোমনাথ দা তো কি বলবো ওনাকে নিয়ে, মানে আমাদের কলকাতা গর্ব হওয়া উচিত কি সোমনাথ, এখন ইন্ডিয়ার গর্ব, এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, যে আমাদের এটা গর্ব করে বলতে হয়। কলকাতায় একজন সোমনাথ কুন্ডু আছেন, একজন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু আছেন। তো ভালো লেগেছে। ইভেন একটা লুক দেখলাম, দাড়িওয়ালা লুক, মানে যেটা দাড়িওয়ালা, ওটা মনে হয় পরে আমি বুঝতে পারছি, ওটা টিজারের সময় আমি কোয়েশ্চেন করেছিলাম, আমি ক্যারেক্টারটাকে আমি চিনতে পারছি না, আমার এখন মনে হচ্ছে ওটা সোহমদাই, মানে একটা দাড়িওয়ালা লুক আছে টিজারে, সেইটাই এখানেও দেখলাম। যাই হোক, প্রত্যেকটা লুক দুর্দান্ত হয়েছে, মানে প্রথমে ওই নীল রঙের একটা লুক এসছে, সকলে প্রথম দিকে বলছিল এমা এটা কিরম লাগছে, ওটা বহুরূপ ভাবেই সেজেছে, ওটা বহুরূপ সেজে এসে গল্পটা ঘটেছে, আমার তো তাই মনে হয়েছে। কারণ এই ট্রেলারে তাই বোঝাই যাচ্ছে যে ওটা কি কারণে ওরা লুকে আসছে। আর এছাড়া প্রত্যেকটা লুক খুব মানে সাধারণ আমজনতাকে যেমন আমরা দেখি আমজনতার মধ্যে করে লুক অন্যরকম লাগছে। এই ম্যাক্সিমাম ট্রেলারটাই কিন্তু ন্যারেটিভ পোর্শন দ্বারাই তৈরি হওয়া, মানে আপনারা এখানে খুব একটা দেখবেন না যে ক্যারেক্টার খুব একটা অনেক বেশি ডায়লগ বলছে, কি হয়েছে, কারণ এটা একদম প্রপার একটা থ্রিলার, এক্স্যাক্টলি একটা মিস্ট্রি থ্রিলার। তো আশা রাখছি এই ছবিটা থেকে, মানে ট্রেলার কিন্তু প্রমিসিং হয়েছে, আমাদের তো ভালো লাগলো। আমার মনে হলো কোথাও গিয়ে কিছু জায়গায় মাস সোহমদা ইজ ব্যাক, মানে এগুলোও কিন্তু মাস কাম ব্যাক ডেফিনেটলি, অবশ্যই, যে এইভাবে নিজেকে গুড়িয়ে আনা, এবং যেভাবে সোহমদা খুব ভালো অ্যাক্টর একজন, দারুণ। আর ইধিকাকে দুর্দান্ত দেখতে মানে দেখিয়েছে, ফ্যান্টাস্টিক। ইধিকার কস্টিউম ভালো লাগছে, হাসি আছে এই ট্রেলারের মধ্যে, ছোট্ট একটা হাসির পোর্শন রেখেছে, দারুণ ইমপ্যাক্ট ফেলছে কিন্তু। হ্যাঁ, আমি ওর হাসি দেখে এরকম করে উঠেছিলাম, এটা কি। তো সব মিলিয়ে আমরা আউট অফ 10 8 দিলাম আমি। তুমিও? ট্রেলার দারুণ হয়েছে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লাগলো বহুরূপের অফিসিয়াল ট্রেলার প্লিজ কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।